ভাই সুখ এমন একটা জিনিস, সবাই এর নাগাল পায় না। ভাই আমি এমনও দেখছি অনেকে অনেক টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা ইনকাম করে, ভালো চাকরি করে, বিয়ে করছে, বউ দিয়ে সুখ হয় না। বউ বাবা মার কথা শোনে না, বেপরদায় চলে, স্বামীর কথা শোনে না, কাজবাজ করে না। সেই মানুষটার কি সুখ থাকে? সে টাকা পয়সা দিয়ে কি করবে সে যদি সুখই না পায়? আমি আমার নিজের কথাই বলি। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা মা আমি, অনেক সুখের একটা সংসার, কিন্তু কিন্তু আমার মা বাবা একসাথে থাকতে পারে নাই। হয়তো তাদের ভাগ্যে লেখা নাই, রহমত নাই, বরকত নাই। এরকম হাজার হাজার মানুষ আছে। সুখ এমন একটা জিনিস রে ভাই, সবাই এর ছোঁয়া পায় না। কেউ কেউ সুখের দেখা পাওয়ার সাথে সাথেই মারা যায়, কেউ কেউ কখনোই সুখের দেখা পায় না। কারণ আমরা নামাজ পড়ি না, আল্লাহকে ডাকি না। আমাদের সেই টাকা পয়সার কোনো বরকত থাকবে বা সেই সম্পর্কের বন্ডিং থাকবে? বরকত থাকে না। জীবন খুব ছোট। যদি এই জীবনে এই জীবনে তো আমার মনে হয় সুখ নেই। তারপরেও বা পরজীবনে যদি সুখে থাকতে চাই বা এই জীবনেও কিছুটা হলেও সুখ পেতে চাই, তাহলে মনে হয় আমাদের রবের কাছে ফেরা ছাড়া আর কোনো ওয়ে নাই। আমাকে তো রব সৃষ্টি করেনি শুধু খাওয়া দাওয়া করার জন্য বা প্রাসাদ বানানো, নদী খনন বা বিয়ে করার জন্যও নয়। আমাকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য, তার আনুগত্য প্রকাশ করার জন্য, এবং তার রাসূলের অনুসরণ করার জন্য। তারপরে যে আমার জন্য এই দুনিয়ার সবকিছু সৃষ্টি করা হয়েছে, আমি এটা ভোগ করে যেন সৃষ্টিকর্তার আনুগত্য প্রকাশ করি। কিন্তু আমরা সুখের পিছনে সারা জীবন ছুটি, ভাবি যে টাকা পয়সা থাকলেই হয়তো সুখ পাওয়া যাবে। আসলে এই সুখটা পাওয়া যায় না। মনে হয় যে একসময় টাকা পয়সা অনেক হবে, ইনকাম করব, শেষ বয়সে এসে সুখে থাকবো। কিন্তু দেখেন শেষ বয়সে এসেও সুখ পায় না, ধুকে ধুকে মারা যায়। খাবার থাকে সামনে, খেতে পারে না, এক গ্লাস পানি খাওয়ার মতো সামর্থ্য থাকে না। অনেক হরেক রকমের খাবার থাকে টেবিলে, খায় না। ওই যে তরুণ বয়সে হাত তুলেছিলাম একজনের গায়ে, একজনকে ঠকাইছিলাম, জমি দখল করে নিয়েছিলাম, দুর্বলের উপর অত্যাচার করেছিলাম, রবের পথে থাকি নাই, এই জন্য আর সুখটা পাওয়া যায় না। এহকালও হারাই, পরকালও হারাই। এই যে অনেকে আছে ধোঁকাবাজি করে জমি লিখে নেয়, এই জমির মধ্যেই তো একদিন পুঁতে রাখা হবে। তো এই জমি দিয়ে কি হবে? এই দুনিয়ার সুখ দিয়ে কি হবে? এই যে বাতাস দেখতেছেন, বাতাস আসতেছে, শান্তির বাতাসটা আমি অনুভব করতেছি। এই বাতাস বন্ধ করে দিলেই তো আমরা শেষ। তাহলে আমাদের এত তাফালিং আসে কোথা থেকে? সুখের দেখা পেতে হলে একমাত্র রবের কাছেই ফিরতে হবে। খুব সিম্পল থাকতে হবে, সাধারণ থাকতে হবে, গরিব মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সাহায্য করতে হবে। এইটাই। আর কি, আর কিছুই না। সুখ হচ্ছে এমনই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।